তাহাজ্জুদটাও পড়বেন, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন, ঠিক কিনা বলে? তো আজকে আমরা টাইম মেইনটেইন করে উঠতে পেরেছি এবং আমি আপনাদেরকে ওয়াদা করছি আজকে আমার জায়গা থেকে আমি আমার জীবনে আজকে একটা শ্রেষ্ঠ আলোচনা, দ্য বেস্ট লেকচার, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা ওয়াজ আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। বগুড়ায় আসলে বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বগুড়ায় আসলে মনে একটা শান্তি কাজ করে আলাদা। কারণ কি জানেন, এই বগুড়ার মানুষগুলো বগুড়ার দইয়ের মতোই মিষ্টি হয় প্রিয় ভাইরা, তাই না? আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে বগুড়া যে পরিমাণ তাদের ডেভেলপ করেছে, তাদের জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আমার মনে হয় বগুড়া এখন কোনো জেলা নয়, বগুড়াকে একটা বিভাগ হিসেবে অ্যানাউন্সমেন্ট দেওয়া দরকার। পাশাপাশি বগুড়ার যুবকরা খুবই স্মার্ট। আপনি ভাববেন যে হুজুর আপনি পাম দিচ্ছেন না, প্রমাণ দিচ্ছি। পুরো বাংলাদেশের যত কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, দেখবেন যাদের রেজাল্ট টপ লিস্টে থাকে 1, 2, 3, তার মধ্যে বগুড়ার সন্তানরা থাকবেই থাকবে। তাদের ব্রেইন ভালো, মেধা ভালো, তাদের মধ্যে বুদ্ধি ভালো। আর একটা কথা, আপনি অন্য জেলায় গিয়ে বাটপারি করে ছাড় পেতেও পারেন, বাট বগুড়ায় আপনি বাটপারি করবেন, আপনি ছাড় পেয়ে যাবেন, এটা কষ্টের কারণে সম্ভব হতে পারে না। এই যে গতকাল আমাদের একজন আলোচক ছিলেন এই মাহফিল, আমাদের বজলুর রশিদ হুজুর, ওনার ভাষা শুনলে বোঝা যায় যে বগুড়ার ভাষা হচ্ছে সবচেয়ে মিষ্টি এবং সবচেয়ে সুন্দর একটা ভাষা, ঠিক না? উনি যখন ওয়াজ করেন উনি প্রায় বলেন যে বগুড়ার সুলকে তুমি হারাই দিবা, তুমি ঠকাই দিবা, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তবে কখনো রূপ নেয় না। তা আমার বিশ্বাস বগুড়ার মানুষ খুবই স্মার্ট, অতএব আগামীতে বগুড়াকে আমরা জেলা হিসেবে নয়, বগুড়াকে আমরা বিভাগ হিসেবে দেখতে চাই। আল্লাহ বগুড়ার মানুষকে কবুল করুক, পরের সবাই আমিন। এটা জাস্ট ভালোবাসি, ভালোবাসা প্রকাশ করলাম। রাগটা করছেন নাকি আপনারা? আচ্ছা, এবার আমার দিকে তাকান সবাই। কিতাবটার নাম কি? আল কোরআন। সাউন্ড কমে গেল যে এবার? আল কোরআন। লেটস রিপিট अगेन। আবার প্রশ্ন করছি, কিতাবটার নাম? আল কোরআন। কিতাবটা পেয়ে আমরা সবাই খুশি না বেজা? খুশি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কিতাবটা আমার হাতে আছে, যে কিতাব থেকে কথা শোনার জন্য মানুষ পাগল পাড়া, মাতোয়ারা, এই যে কিতাব, এই কিতাব কি শুধুমাত্র মুসলমানদের জন্য না সবার জন্য? জোরে বললে ভালো হয়, আমাদের জন্য না সবার জন্য? সবার জন্য। তার মানে আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করলেন যেটা মুসলমানদের জন্য কাজে দিবে, খ্রিস্টানদের জন্য কাজে দিবে, হিন্দুদের জন্য কাজে দিবে। এটা কারো একার বাপের সম্পত্তি নয়, এটাকে সবার জন্য গাইডলাইন করে পাঠিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? আচ্ছা, এটা নাজিল যার উপরে হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আমার নবী, আপনার নবী, উনি কি জাস্ট মুসলমানদের নবী না সবার নবী? সবার নবী। সবার নবী। আচ্ছা, আমাদের ধর্মের নাম ইসলাম। না, বগুড়া সুলপুরদের আজকে আওয়াজ পাচ্ছি না। আমাদের ধর্মের নাম ইসলাম। আর একবার, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম কি আমার আপনার জন্য শুধু না সবার জন্য? সবার জন্য। আচ্ছা, এবার আসেন, এই ইসলাম, এই কোরআন এবং আমাদের সকলের প্রিয় নবী, এই সব কিছুকে দুনিয়াতে পাঠিয়েছে এক সত্তা, বলেন সবাই তিনি কে? এবার বলেন তো, আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ না সবার আল্লাহ? তাহলে এবার ঠান্ডা মাথায় ভাবেন, এমন একটা কোরআন পেলাম যে কোরআনটা শুধুমাত্র আমাদের জন্য নয় সবার জন্য। এমন একটা ধর্ম পেলাম যেই ধর্ম জাস্ট আমাদের জন্য নয় সবার জন্য। এমন এক নবী পেলাম যেই নবী জাস্ট আমাদের নবী নয়,
পুরো বিশ্বের সবার জন্য একই মডেল, একই আদর্শ। আমার নবী সবচেয়ে সেরা নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবার এমন একজন আল্লাহ পেলাম, যে আল্লাহ জাস্ট মুসলমানদের আল্লাহ নয়, তিনি সবার আল্লাহ। এত নিয়ামত পেয়ে আমরা সবাই খুশি না বেজার? এবার আসুন ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলে আমরা মূল তাফসীরে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি এখানে আমার চোখের সামনে, জাস্ট ইন ফ্রন্ট অফ মি, এই সোজাসুজি আমার অনেক মুরব্বীরা আছেন, আমার আব্বা জানরা আছেন। আমি আপনাদেরকে আমার নিজের জায়গা থেকে স্যালিউট জানাই। আপনারা আমার মাথার তাজ, আপনারা আমার কলিজার মানুষ, ভালোবাসার মানুষ। আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, মুরব্বীদেরকে বিশেষ করে অ্যাড্রেস করতে চাই। আমার মুরব্বী আব্বা জান যারা এসেছেন একটু কান খাড়া করবেন। আমার মা যারা এসেছেন প্লিজ একটু কান খাড়া করবেন। চায়ের দোকানে একজন মুরব্বী বসে আছে, আর এক মুরব্বী আসছে, এসে বলছে কি ব্যাপার, কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে? আমরা আসলে এত নিমক হারাম হয়ে গেছি, আমরা এত নাশুকর হয়ে গেছি, আমরা আলহামদুলিল্লাহ বলো তো বহু দূরের কথা, আমরা প্রথমেই বলি আর বলিস না। যত দুঃখ আমার জীবনে আছে, আমার মতো কষ্টে দুঃখে কেউ নাই। ছেলে খারাপ, বউ খারাপ, আমার মেয়ে খারাপ, বন্ধু খারাপ, ভাই খারাপ, মা খারাপ, বাপ খারাপ, পরিবার খারাপ, আমার জীবনটা ভালো যাচ্ছে না। আল্লাহ বলছে বান্দা যখন নাশকর হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ বান্দাকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ বান্দাদের ছিনাই নিয়ে যাই। ঠিক কিনা বলে? আমি কথা কেন বললাম জানেন? আজকে আপনি শুকরগুজার হওয়ার কারণ খুঁজে পান না, আপনার কাছে অভিযোগের শেষ নাই। একবার ঠান্ডা মাথায় মোবাইল ফোনটা খুলে একবার গাজার দিকে তাকায় দেখেন তো, একবার ফিলিস্তিনের দিকে একটা চোখ তুলে তাকা। তারা যে পরিমাণ কষ্টে আছে, জুলুমের শিকার হচ্ছে, যখন তখন যেখানে সেখানে বোম মেরে হাজার হাজার যুবককে, মুরব্বীকে, মাকে, পেটের শিশুকে একটা বোম দিয়ে নির্বিচারে একটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। আহা, কি অবস্থা, কি জুলুম, কি নির্বিচার, কি অত্যাচার! আমার তো মনে হয় ফিলিস্তিনে দিয়ে যদি কেউ চোখ তুলে তাকায়, গাজাবাসীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তার জীবনে অভিযোগ বলতে আর কিছুই থাকতে পারে না। ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মুসলমানদের চাইতে বাংলাদেশের মুসলমান হাজার গুণ বেশি ভালো আছে। আর একটা কথা বলতে চাই, আপনারা আমার কথায় রাগ করবেন না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনারা আমার কথায় বেজার হবেন না, আমি যা বলছি বাস্তবতার থেকে বলছি। গাজায় যারা অ্যাটাক করছে ইসরায়েলরা অনেক শক্তিশালী দল, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই, টাকার অভাব নাই। কারণ কি? খুব বুঝবেন আমার কথাগুলোকে, জাস্ট কান দিয়ে নয়, মুরব্বীরা ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কান দিয়ে নয়, দিল থেকে আমার কথা বোঝার ট্রাই করো। ইসরায়েলের এত নামি দামি ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো পুরো বিশ্বে চলে। তাদের যে পরিমাণ প্রোডাক্ট সেল হয়, তাদের ব্র্যান্ডে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম হয়, এগুলো টাকা দিয়ে তারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে। কিন্তু আমাদের দিকে তাকায় দেখেন, আমাদের না আছে ওয়ার্ল্ড ওয়াইড কোনো নেতা, আমাদের না আছে ঐক্যতা, না আছে আমাদের কোনো কাজে কনসেন্ট্রেশন। মুসলমানদের কথা কি বলবো? আলিয়ার লোক কওমিকে দেখতে পারে না, কওমিয়ার লোক আলিয়ার লোককে দেখতে পারে না। বলেন ঠিক আছে কিনা? বলেন বলেন বলেন। জামাত ইসলামের লোক হেফাজত সহ্য করতে পারছে না, হেফাজত জামাত ইসলাম সহ্য করতে পারছে না। দলে দলে পুরো উম্মাহ আজকে বিভক্ত হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এই চিন্তা
যদি আমরা চেঞ্জ না করি, পুরো বিশ্বে ইসলামের যারা অনুসারী আছে মুসলমান, তারা নির্যাতিত হয়ে পুরো বিশ্বে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ঠিক কিনা বলে? অতএব আমাদের প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, আহলে হাদিস নয়। আর আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাইরা। ঠিক কিনা বলে? ঐক্যতার দোয়ার খুলতে হবে। এবং আমার মনে হয় যদি আরবের শায়েখদের হুঁশ ফিরে আসে, বিশ্বের মুসলমানদের নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমি আজকের মাহফিল থেকে দোয়া করে দেই, আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করুক। পড়েন সবাই আমিন। আর একটু জোরে বলবেন না আমি? আল্লাহ আমার গাজার কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, মা বোনকে পরিপূর্ণ হেফাজত করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনারা যারা এসেছেন আজকে আলোচনা শুনতে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামা। এবার যাদের বউ নাই, সিঙ্গেল যারা, তারা একটু হাত তুলে দেখি। বাবুরা, কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি দোয়া করে দিই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পরের সময় আমি আরে হাত নামান মিয়া, হাত নামান। আপনারা কষ্টে আছেন আমি বুঝতেছি বাবুরা।